নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুব সাধারণ অতি কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি পাত্র বা পাত্রী উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে এবং দেখা গেছে যে এটা একটা কমন প্রবলেম, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও। সেটি হচ্ছে যে প্রচুর দেখাশোনা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে পাত্রীপক্ষ এসে দেখে যাচ্ছে, পছন্দ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ফাইনালি গিয়ে দেখা যাচ্ছে যে সম্বন্ধটা আর খুব বেশি এগোচ্ছে না, পরিণতি পাচ্ছে না। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটতে পারে। তাহলে এই ধরনের সমস্যা কিন্তু সেই পরিবারের উপরে কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে এবং একটি অশান্তি নেমে আসে এই পরিবারের ক্ষেত্রে। এই ধরনের একটি সমস্যা। এবার এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু অনেক রকম প্রতিকার বা টোটকার কথা আপনারা জানেন বা বলা হয়ে থাকে। জন্মছক দেখে বিভিন্ন কবচ, তাবিজ বা মন্ত্রপাঠ কিংবা বিভিন্ন জেমস ধারণের কথা বলা হয়ে থাকে বা এই ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু ওই খুব বেশি পয়সা খরচ হবে বা ব্যয়বহুল কোনো প্রতিকারের কথা কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি না। একদম প্রাকৃতিক উপায়ে এই প্রতিকারের কথা বলবো এবং সেই প্রতিকারটা যদি আপনারা নিয়ম মেনে একটুখানি পালন করেন, আমার মনে হয় আপনারা যাদের জীবনে এই ধরনের বা যে পরিবার এই ধরনের সমস্যাগুলো ফেস করছে, আপনারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আশা করি। কেন দেখা গেছে যে এই প্রতিকার থেকে কিন্তু অনেকেই দারুণ উপকৃত হয়েছেন। তাই আপনাদের সঙ্গে এই প্রতিকারটি শেয়ার করছি, যাতে করে আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যাতে করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আমি কয়েকটি মূলের নাম করব। সেই মূলগুলো কিন্তু আপনারা কোনো বিশ্বস্ত মূল সেন্টার থেকে আপনারা সেগুলো সংগ্রহ করবেন এবং 7 দিন পর পর এই মূলগুলো যথাবিহিত নিয়ম অনুসারে শোধন করে আপনারা কিন্তু সেগুলোকে ধারণ করবেন। তাহলে কিন্তু আশা করছি আপনারা এই ধরনের সংকট বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আপনারা একটু মূলগুলো আপনারা লিখে নিন। মূলগুলো হচ্ছে শ্বেত লজ্জাপতি। 1 নম্বরে লিখুন শ্বেত লজ্জাপতি। 2 নম্বরে হচ্ছে শ্বেত জয়ন্তী। জয়ন্তী আপনারা যেটাকে দেখে থাকবেন যে। এরপর হচ্ছে আফলা বেলের মূল, মানে যে বেল গাছে এখনো বেল ধরেনি অথচ তার মূলটা, সেটাকে বলেছে আফলা বিল্ল মূল বা বেলের মূল। বন চারাল বলে একটা গাছ আছে, সেই বন চারালের শিকড়। মোনামণি এক ধরনের দেখবেন পাওয়া যায়, মোনামণি বলবেন। মন মোহিনী আর হচ্ছে গিয়ে গুয়ে বাবলা। গুয়ে বাবলাটা আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন তারা দেখবেন যে একটু ডাঙা জমি যেগুলো রয়েছে সেখানে কিন্তু ওই লতানো ঝোপঝাড়ের বেল গাছ পাওয়া যায়। সেই বেল গাছের শেকড়টা তুলে যদি একটু নাকের কাছে স্মেল নেন, সেন্ট নেন, তাহলে দেখবেন ওটা বিষ্ঠা বা গুয়ের মতো গন্ধ আসে। তাই একে বলা হচ্ছে গুয়ে বাবলার মূল। তাহলে এই যে মূলগুলোর কথা বললাম, এই মূলগুলো আপনারা দেখবেন দোকান থেকে কিনছেন তারা একটা নির্দিষ্ট সুতোয়, সাদা, নীল, লাল, কালো, এই যে কোনো সুতোতে বেঁধে গঙ্গা জল দিয়ে সেটাকে শোধন করে এবং ব্রহ্মা বা প্রজাপতিকে স্মরণ করে এই মূলটি যদি আপনারা, ছেলেদের ক্ষেত্রে এটা ডান হাতে পরার বিধান রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বাঁ হাতে ধারণ করবার বিধান রয়েছে। 7 দিন পর পর এই মূল কিন্তু আপনাকে ধারণ করতে হবে। করলে পরে আশা করি আপনাদের এই যে বিবাহ হতে যে বিলম্ব, যে বাধা, সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন বা এই ধরনের বাধা কিন্তু কেটে যেতে পারে।
তাহলে আজকে এই যে প্রতিকারের কথাটা বললাম, আজকে এখানেই শেষ করছি। আপনারা নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং অন্যান্য আরও ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে, আপনারা যদি ইচ্ছা হয় তো সেগুলো কিন্তু আপনারা গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি।